ঠিক এই কারণে মেয়েরা আপনারা কার সাথে রিলেশনশিপে জড়াচ্ছেন সেই ব্যাপারে এখন থেকে সাবধান হন। আজকে আমি আপনাদেরকে যে ট্রু স্টোরিটা বলতে যাচ্ছি এটা ঘটেছে স্কটল্যান্ডে। এই ঘটনাটা ঘটেছে 2009-এ। আপনার স্ক্রিনে এখন যেই মেয়েটার ফটো দেখতে পাচ্ছেন এই মেয়েটার নাম হচ্ছে জেসিকা, যার বয়স 2009-এ ছিল 17। জেসিকার ওই সময় একটা ছেলের সাথে রিলেশনশিপ ছিল যার নাম ছিল স্টুয়ার্ট ব্ল্যাকবার্ন, আর ওর বয়স ছিল 18। জেসিকা ছিল অনেক কাইন্ড হার্টেড ফ্রেন্ডলি একটা মেয়ে, আর স্টুয়ার্ট একদম অপোজিট ছিল জেসিকার। স্টুয়ার্টের বিহেভিয়ার নিয়ে সবাই বলেছে যে ও ইজিলি রাগ হয়ে যায়, অনেক রুড হয় মানুষের প্রতি। স্টুয়ার্টের বয়স যখন 11 ছিল সে রাগ হয়ে তার রুমের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। তার বয়স যখন 13 ছিল তার নেইবার একটা সাথে তার একটু আর্গুমেন্ট হয়েছিল, যার কারণে সেই নেইবারের উইন্ডো ভেঙে ফেলেছিল। স্টুয়ার্টের আপব্রিঙ্গিং তেমন ভালো ছিল না, তার উপর তার নিজের থেকেও কিছু রুডনেস ছিল যেগুলো একদম জেসিকার অপোজিট। কিছুদিন পর জেসিকার এই রিলেশনশিপের ব্যাপারে ফাইন্ড আউট করে জেসিকার মা বাবা, আর যখন তারা স্টুয়ার্টকে দেখে তারা জেসিকাকে বুঝায়, দেখো আমাদের মনে হচ্ছে এই ছেলের সাথে তোমার তেমন একটা ম্যাচ হয় না, কারণ ওর বিহেভিয়ার আর তোমার বিহেভিয়ার সেম না। আবার জেসিকার মা বাবা তাকে তেমন ফোর্সও করতে পারছিল না, কারণ জেসিকার মা বাবার ফ্যামিলির কালচার এটা ছিল যে ওরা ওদের ছেলে মেয়েকে কোনো ফোর্স করবে না, ওরা যেখানে হ্যাপি থাকে সেখানে থাকতে দিবে, যার কারণে জেসিকা আর স্টুয়ার্টের রিলেশনশিপটা কন্টিনিউ হচ্ছিল, যদিও স্টুয়ার্ট এইরকম খারাপ টাইপের একটা ছেলে ছিল। একটা পর্যায়ে স্টুয়ার্ট এটা ফাইন্ড আউট করেছিল যে জেসিকার মা বাবা তেমন একটা রাজি নেই এই রিলেশনশিপে, যার কারণে স্টুয়ার্ট জেসিকার বাবার কাছে গিয়ে থ্রেট করেছিল যে তুমি যদি বেশি ফোর্স করো তাহলে আমি তোমার ঘর আগুনে পুড়িয়ে দিব। তো 2009-এর একদিনে জেসিকা আর স্টুয়ার্ট একটা পার্টিতে গিয়েছিল, আর ওই পার্টিতে কোনো একটা কারণে ওদের মধ্যে অনেক আর্গুমেন্ট হয়, যার কারণে ফাইনালি জেসিকা ডিসাইড করেছিল না ও স্টুয়ার্টের সাথে আর কোনো রিলেশনশিপ রাখবে না। তো 2009-এর 25th of April যখন জেসিকা আর স্টুয়ার্ট ওই পার্টি থেকে তাদের অ্যাপার্টমেন্টে গিয়েছিল, ধারণা করা হচ্ছে সেখানে জেসিকার সাথে স্টুয়ার্টের আরো একটা আর্গুমেন্ট হয়, আর যার কারণে ফাইনালি তখন জেসিকা নিজের মুখ দিয়ে বলেছিল যে সে স্টুয়ার্টের সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। আর্গুমেন্টের একটা পর্যায়ে স্টুয়ার্ট অনেক জোরে পাঞ্চ করছিল জেসিকার মাথায়, যার কারণে জেসিকা ফ্লোরে পড়ে গিয়েছিল। আর ওই সময় স্টুয়ার্ট ওর অ্যাপার্টমেন্টের আরেকটা রুমে গিয়ে একটা পেট্রোল ক্যান এনেছিল, এরপর স্টুয়ার্ট ওই ক্যানের পেট্রোল গুলো জেসিকার গায়ে ঢেলে দিয়েছিল। এটা দেখে জেসিকা অনেক ভয়ে চিৎকার করছিল, কারণ ও বুঝতে পারছিল এরপর ওর সাথে কি হতে যাচ্ছে। আর এরপর সত্যি সত্যি স্টুয়ার্ট আগুন দিয়ে জেসিকাকে জ্বালিয়ে দিয়েছিল। জেসিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পরেও সে অনেক ট্রাই করেছিল ক্রল করে ওই রুম থেকে বের হতে, কিন্তু স্টুয়ার্ট তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে ও বাহির থেকে ডোরটা লক করে দিয়েছিল, আর জীবন্ত অবস্থায় জেসিকা ওই রুমের ভিতর জ্বলে পুড়ে মরছিল। ওই সময় স্টুয়ার্ট তাড়াতাড়ি ওই ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়েছিল, বের হয়ে ও জেসিকার মা বাবার কাছে গিয়েছে অন্য ঘটনা বোঝানোর জন্য। আর এই সময় জেসিকার চিৎকার শুনে ওদের পাশের একজন নেইবার থাকতো ছেলে, তার নাম ছিল রিকি। রিকি জেসিকার এরকম চিৎকার শুনে তাড়াতাড়ি ওই ঘরে আসছে, এসে ও ডোরের মধ্যে অনেকবার লাথি দিয়ে মেরে ডোর ভেঙে ফেলেছিল। আর এই সময় রিকি একটা সাহসিকতার কাজ করে করেছিল। রিকি ওই সময় আগুনের দিকে না তাকিয়ে তার নিজের কথা না চিন্তা করে সে জেসিকাকে সেভ করতে চাচ্ছিল। ওই সময় ওই অ্যাপার্টমেন্টে একটা ফিশ ট্যাঙ্ক ছিল, ওই ফিশ ট্যাঙ্কের পানিগুলো সে জেসিকার গায়ে ঢেলে দিয়েছিল, যার কারণে অনেকটা আগুন নিভে গিয়েছে। আর রিকি ওই সময়ে ওই ফিশ ট্যাঙ্কে বারবার পানি এনে জেসিকার গায়ে ঢালছিল পুরোপুরি আগুন নিভে যাওয়ার জন্য। এদিকে স্টুয়ার্ট কি বলেছে জেসিকার মা বাবাকে সেটা আমরা এখনো জানি না, তবে জেসিকার মা বাবা তাড়াতাড়ি এসেছিল ওই অ্যাপার্টমেন্টে। তারা এসে দেখে তাদের মেয়ে প্রায় 80% বার্ন হয়ে গিয়েছে। এরপর জেসিকাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু জেসিকার বডি এত বেশি বার্ন হয়ে গিয়েছিল যে সে সার্ভাইভ করতে পারেনি। কয়েক ঘন্টা পর সে মারা গিয়েছিল। ওই সময়ে রিভিল হয়েছিল যে স্টুয়ার্ট আসলে জেসিকার মা বাবাকে কি বলেছিল। স্টুয়ার্ট জেসিকার মা বাবাকে এটা
জেসিকাই বলেছিল যেহেতু স্টুয়ার্ট সিগারেট খায়, একটা সিগারেট ভুলে ওই পেট্রোল ক্যানের উপর পড়েছিল, যার কারণে আগুন ধরে গিয়েছে। স্টুয়ার্ট অনেক কান্না করেছিল, অনেক ট্রাই করেছিল জেসিকাকে সেভ করতে, কিন্তু সে পারেনি, যার কারণে সে দৌড়ে জেসিকার মা বাবার কাছে হেল্প চাইতে গিয়েছে। স্টুয়ার্টের এই কথাটা বিশ্বাসযোগ্য লাগেনি জেসিকার মা বাবার কাছে, যার কারণে তারা পুলিশকে ইনফর্ম করে। পুলিশ আসার পরে ঠিকই স্টুয়ার্টকে ওরা জিজ্ঞাসাবাদ করে, আর ওরা বুঝতে পারে স্টুয়ার্ট রাগের মাথায় জেসিকাকে এভাবে নির্মম ভাবে মেরে ফেলেছে। আর পুলিশ এটাও ফাইন্ড আউট করে সেদিন পার্টিতে স্টুয়ার্ট জেসিকার সাথে অনেক ঝগড়া করেছিল। স্টুয়ার্ট জেসিকাকে মেরে ফেলার জন্য ওর যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে 20 ইয়ার্স ইন প্রিজন। স্টুয়ার্টের পানিশমেন্ট হয়েছে ভালো কথা, সে অন্যায় করেছে, সে অবশ্যই পানিশমেন্ট পাবে, কিন্তু একজনের লাইফ নিয়ে নেওয়ার জন্য এটা কি মনে হয় এই পানিশমেন্টটা এনাফ? এই পানিশমেন্ট যদিও পাচ্ছে, জেসিকার মা বাবা কিন্তু জেসিকাকে আর কখনোই ফিরে পাবে না। তাই মেয়েরা, আপনারা কার সাথে রিলেশনশিপে জড়াচ্ছেন সেই ব্যাপারে সব সময় সাবধান থাকবেন। এই ক্ষেত্রে জেসিকা আগেই বোঝা উচিত ছিল যে স্টুয়ার্ট একটা ভায়োলেন্ট টাইপের মানুষ, যার কারণে তার থেকে ও দূরে থাকা উচিত ছিল। আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়েছে, বাট এই ঘটনাগুলো থেকে আমরা নিজেরাও শিখার অনেক কিছু আছে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন, এই ঘটনাটা সম্পর্কে জেনেছেন, তারা প্লিজ অন্যদেরকে সাবধান করার জন্য, স্পেশালি মেয়েদেরকে, আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন শবনম ব্লগস নামে সার্চ করে।